14 বছর বয়সের পরে প্রথম অবস্থায় গ্রাম অঞ্চলের মধ্যে কিছু পড়াশোনা করছেন, অর্থাৎ কোরআন হাদিস কিতাবগুলা পড়া শেষ হওয়ার পরে 14 বছর বয়সে বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরে এতি মহিলা 1 বছর পরে 15 বছর বয়স মা জননী মারা গেছেন। দেখো আমরা ছোট ছোট ভাই বিরাট বাউলা দখল আছেন, কিন্তু আজকে আমরার খেউরর মা বাবা আছেন, মা বাবা মারা যাওয়ার কষ্টটা যার আসই নেই তো বুঝি আর না। আমরার বয়স যখন 30, 35, 40 বছর মা বাবা মারা গেলে আওলা দখলে জোর জোরাইয়া খান্দন আরম্ভ করে, আমার মাই বাবা, মা আসলা, বাবা আসলা। বাবা থাকলে বেতনা বোঝা যায় না, বাবা মারা গেলে বোঝা যায় বাবার কদর। কিন্তু বাইরে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 15 বছর বয়স মা এবং বাবা দুজনকে হারাইলিছেন। মাও নাই বাবাও নাই। দেখো বাল্য জীবনে সামান্য পড়াশোনা করছেন, বাবা জমিন থাকি যাইবার আগে তানে সামান্য সামান দিছেন। আমরার বাবা মারা যাওয়ার আগে আওলাদ হলে কইন, বাবা তুমি তো মারা যাইবা, কিছু সামান আমারে দিয়া দাও। ওলা কইনি না না বাবাই, রবারর বাগান হোক, আগরর বাগান হোক, সুপারির বাগান হোক, ঠিলা হোক, আর জমিন হোক, ক্ষেতর জায়গা হোক দিলা। এরপরে কিছু পয়সা করি বাবায় দিয়া ওলাদ হলরে বন্টন করিয়া দিয়া যায়। কিন্তু মঈনুদ্দিন চিশতি আজমিরিরে বাবায় কিতা দিয়া গেলা। বাবার নাম হইল সৈয়দ গিয়াসউদ্দিন আর মার নাম হইল উম্মুল ওয়ারা। সৈয়দ গিয়াসউদ্দিন মঈনুদ্দিন চিশতির বাবা জমিন তাকি তশরিফ নেওয়ার আগে তান ছেলেরে কিতা দিছেন বলে একটা বাগিচা, আঙ্গুরের একটা বাগান আর রইবার সামান্য জায়গা। তখনকার সময় মানুষের দৌলত অভাব আসলো, তখনকার সময় বড় দুর্দশার সময় আসলো, মানুষে মায়ের পিঠ খাটা কুটা ওটা বেশি করতা। শিরিকির সময় আসলো, কুফরির সময় মানুষে আল্লাহ নবীর পরিচয় পাইতো না, যারা পাইতো তো তারা পাইলিত। মঈনুদ্দিন চিশতিরে বাবায় সামান্য সামান দিয়া গেছেন। মাও মারা গেলা, বাবাও যখন মারা গেলা, চিন্তা করলাম আমি কিতা করতাম। ও আঙ্গুরের বাগান ওখান খালি পর দেন, পানি নিয়া দেন, আর সেই পানি বন্টন করার পরে আঙ্গুর সামান্য বেচা কিনা করেন। ওলা অবস্থায় জীবনের তাই হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন। আমার আল্লাহর দয়া হইলে বাইরে বালা মানুষের সঙ্গ ধরলে মানুষ যেন বালা হয়ে যায়। আমি মঈনুদ্দিন চিশতির সামান্য জিন্দেগি আলোচনা করব, আপনারা দিল লাগাইয়া শুনলে বুঝবাইবা বালা মানুষের সঙ্গ ধরলে কিলা মানুষরে আল্লাহ বালা মানুষ বানায়। মঈনুদ্দিন চিশতি আজমিরি চিন্তার মাঝে বললা বাগান খেদমত করুন। হঠাৎ একদিন তাই একদম বাল্য বয়স থাকি, মাও নাই বাবাও নাই, তখন সময় থাকি দেখুন জানি আমরার মানুষের মাঝে কোনো মানুষ আছেন, আম মানুষ হোক, ব্যবসায়ী হোক, খারবারি হোক, ইলা মানুষ সকল আসন। সৈয়দ সাহেবরে দেখো, আলিম সকল দেখো, দেখলে কোন ইয়া আল্লাহ সৈয়দ সাহেব সালাম আলাইকুম, আমরা বাড়িতে হোক হানো যাইতা বলে না রে বাবা আমার সময় না বলে জি না দোয়া দিয়া যাইবা, আমার মাইয়া খালি খবর করুন। ইলা মানুষও আসুন না, সেও দেখলে কোর খান্তনে আইসুন বা সৈয়দ সাহেব আনা দাওয়াতে নাকি কিতানি আইলা কুম্বাই সালাম করি আর মুলাকাত করতো, এই কেন তার সময় নাই, সারা সমান নাই। মঈনুদ্দিন চিশতির দিল আসলো, কোন মজুব বলি আল্লাহ দেখলে দিল দিয়া বড় মহব্বত করতা। হঠাৎ একদিন আঙ্গুরের বাগানের মাঝে একজন মজুব আইলা, আওয়ার পরে যখন তানে দেখছুন, নাম আসলো ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি। যখন দেখলা দেখিয়া আঙ্গুরের বাগানে বসলা, মঈনুদ্দিন চিশতি বড় মায়া করিয়া তানে বসাইলা আর আটু ভালাইয়া তার সামনে বসলা। আঙ্গুর সামান্য দিছুন, খাইয়া বড় বালা লাগছে। বাইরে বালা মাঞ্চরে মায়া করিও, নবীর খানদান দে মায়া করিও, দিলর দোয়া লাগি গেলে তোমার বেড়া আমার আল্লাহ ফাঁস করে দিব। জুড়ে সুবহানাল্লাহ। যেমনে দেখছেন তাই মঈনুদ্দিন চিশতিরে কত সুন্দর চেহারা, বাল্যক ছেলে। নাম জিকার করার পরে কিছু সময় সম্মুখের মধ্যে যখন বসিয়া রইলা, বসার পরে দেখলা মঈনুদ্দিন চিশতি আজমিরিরে হঠাৎ ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি পকেট তাকিয়া কিতাব বস্তু বা করিয়া কইলা, মঈনুদ্দিন আমি তোমারে সামান্য বস্তু দিলাম, তুমি সাবাইয়া খাইলাও। বালা মানুষে এখন উইলা বুজুর্গ হলে কুচ্ছু দিলে লগে মরিদান, তাহলে সুপারি দেখবার পানি দেখবার দিলেও খাইলি বাইলা মানুষ আসুন না চাব। মন তান জয় হইল, যখন মুখ দিয়া কয়েক সাবানি মারলা, তখন দুনিয়া তাকে তান হুশ উড়িয়া গেল গে। খানো আসুন
তখন দেখলা তাই খানো হইতা পারেন না, আল্লাহর আরশ করতে লৌহে কলম সব সয়ের খল্লা। ইব্রাহিম কন্দু দিয়ে সামান্য একটা ঝলক দেখা যায় ওখান থেকে গেছেন গিয়া। মঈনুদ্দিন চিশতি চিন্তা করলা, কিছু সময় পরে যখন হুশ আইল, আবার পরে চিন্তা লাগাইলা আমি খানো আসলাম খানো আইলাম, হে বা আমার ইনিয়া পৌঁছাইল আর আমি কিতাল লাগি। চিন্তা লাগাইয়া দেখলা হাই রে হাই, মায়ও নাই বাবাও নাই, এই দুনিয়ার জমিনের মাঝে আঙ্গুরের বাগানের খেদমত করি আর আমার আল্লাহ খানো নবী খানো আর আমি খানো। আল্লাহ আমারে বানাইছেন কিতাল লাগি, কি কর্ম করার লাগি আমি আইলাম আর আমি করি আর কিতা হইলা আমার দৌলত সব আমি আল্লাহর রাস্তা দিলাইতাম, আঙ্গুরের বাগানটে বিকৃত করিয়া যত পয়সা আসলো বাইরে সারা ফকির মিসকিন হলরে বন্টন করি সামান্য পয়সা লইয়া আল্লাহর নামে বার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সামান্য টাকা লইলা চিন্তা লাগাইলা খানো যাইতা, তখন চঞ্জর তাকি পশ্চিমর দিকে রওনা দিলা, বহুত দূরে গেলা। ওখানে যাওয়ার পরে বুখারার মধ্যে গেছেন, যাওয়ার পরে বড় বড় মুহাদ্দিসিন নকল তখন আসলা বুখারার মাঝে। তখন যে মুহাদ্দিস সাহেবরে পাইছেন এর নাম হইল হেসামউদ্দিন বুখারী। মঈনুদ্দিন চিশতি দরসে বুখারী হাদিস শরীফের সনদাঞ্চন খার কাছটা কি বলে হেসামউদ্দিন বুখারীর কাছটা কিয়া যখন তার সঙ্গে সাক্ষাৎ হইল, দর্শে নেদামি পড়াশোনা শেষ করলা, ফারিক হইলা, সনদ ভাইলা, ওখান থেকে রওনা দিলা যাইতা খানো। চিন্তা হইল ইলমে হাদিস তো ভাইলাম পড়িলাম, শরীয়ত হাসিল করলাম, কিন্তু আল্লাহরে কিলা পাইতাম, নবী কিলা পাইতাম। আল্লাহ পাইতে হইলে নবী পাইতে হইলে ইলিমর প্রয়োজন, ইলিম তো হাসিল করলাম, কিন্তু আল্লাহরে পাইতে হইলে আর আল্লাহ ওয়ালা না ধরলে কিন্তু আল্লাহ পাওয়া সম্ভব নাই। এখন আমি আল্লাহরে পাইতাম খানো, মুর্শিদর খুঁজে বাহির হইলা, তখন রওনা দিছন আরো পশ্চিম দিকে রওনা দিলা। কিছু দূরে যাওয়ার পরে কোনো বুজুর্গ হলোর সন্ধান পাই না, আরো সামান্য দূরে যাওয়ার পরে দক্ষিণ দিকে রওনা দিছন। ইটা একদিন দুই দিন নাই, কিছুদিন যাওয়ার পরে এক জায়গার নাম উল্লাহ হারুন, গ্রামের নাম হইল হারুন। সেই জায়গার মধ্যে গিয়া পাইলে একজন বুজুর্গ মানুষ, বড় বেশিরভাগ যায়। মঈনুদ্দিন চিশতি রওনা দিয়া গেছেন তান কাছে গিয়া দেখলা কত সুন্দর আল্লাহর একজন ওলি, জান কাছে মানুষ সকল খালি ধারাবাহিক ভাবে আইন। এই আল্লাহর ওলির নাম হইল হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি যেমনে দেখছেন, চেহারা দেখার পরে তার দিল খুশ হয়ে গেছে, যেমনে দেখছেন দেখার পরে মন জয় হয়ে গেছে। তাই হুজুর শহীদ সম্মুখের মধ্যে আয়া বিলম্ব না করিয়া কইলা, হুজুর আমারে আপনি বয়াত করা কোয়া, আপনার হস্ত মুবারক আমি বয়াত গ্রহণ করতাম। উসমান হারুনিয়া তজরবা দেখলেও তো বুঝবাই কোন ভূতের অন করে আটুতা, যে ভূতের অন করে আটুত চিন মিলে আগে মুরব্বী সাহেব বলে কইতা বলা নানি সাহেব বলে। মঈনুদ্দিন চিশতিরে যখন দেখছেন পীর মুর্শিদ উসমান হারুনিয়ে চেহারার মাঝে দেখছেন, দেখিয়া বুঝ পাইছেন, কইলা বাবা তুমি আমার কিনারা তাও, বয়াত গ্রহণ করাইলা। কইলা বাবা তোমারে আমি বয়াত গ্রহণ করাইলাম, এখন তুমি যাও 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়িলা, কইলা বাবা তুমি যাও সূরা বাকারা তিলাওয়াত করো। মঈনুদ্দিন চিশতি সূরা বাকারা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে লম্বা যে সূরা, 3 পারা প্রায় ইমরানের আগ পর্যন্ত আবিসা বগলে জানুন। কত লম্বা সূরা তিলাওয়াত করলা, তিলাওয়াত করার পরে যখন আইলা আবার পরে কইলা সুবহানাল্লাহ 60 বার পড়ো। 60 বার সুবহানাল্লাহ পড়িলা। পড়ার পরে যখন হুজুরের সামনে উসমান হারুনির সামনে যখন আইলা, সম্মুখের মধ্যে উপস্থিত হইলা, তখন মঈনুদ্দিন চিশতি আজমিরিরে তান পীর মুর্শিদ উসমান হারুনিয়া কইলা, বাবা মঈনুদ্দিন এখন তুমি আসমানে দিছাও চাইন ওলা চাইছুন, ছায়া কইলা কৌসাইন বাবা কতখান দেখরাই বলে আমি আল্লাহর আরশ কুরসি পর্যন্ত আমার চক্ষু দ্বারা দেখতে পাই। আর হক্কা সুবহানাল্লাহ। বাইরে সামান্য দিন আগে কিতা আসলা বলে একটা আঙ্গুরের বাগানের মালিক ছিলা, সামান্য ইলিম অর্জন করছলা, কিন্তু কাবিল পীর মুর্শিদ রে পাওয়ার কারণে একদিন 2 দিন যখন গেছে আমার আল্লাহর দাতে চকুর পর্দারে কুলিয়া দিছে। কিতাল লাগি বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আর একজন বালা মান্তর দাল লাগার কারণে আমার আল্লাহর দাতে চকুর পর্দারে কুলিয়া দিলাইছে। হক ওয়া সুবহানাল্লাহ।
যখন দেখলা কইলা নিচে দিছাও চাইন কতখান দেখরাই বলে আমি তাহতা সারা পর্যন্ত দেখিয়ার কইলা আবার যাও 1000 বার সূরা ইখলাস তুমি তিলাওয়াত করো কিবলা মুখী হইয়া 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলা তিলাওয়াত করার পরে কইলা আবার আও কইলা আবার দেখো চাইন কতখান দেখরাই মাইনুদ্দিন চিশতি কইলা হুজুর আমি হিজাবে আজমত পর্যন্ত দেখিয়ার অর্থাৎ আল্লাহর কুদরতর শেষ সীমার পর্দা যতটুকু অতখান পর্যন্ত আমার চক্ষু দ্বারা আমি দেখতে পাই আর হক সুবহানাল্লাহ কইলা মাইনুদ্দিন আবার তুমি যাও আরো 1000 বার সূরা ইখলাস তুমি তিলাওয়াত করো আরো 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলা তিলাওয়াত করিয়া বলো যখন আল্লাহ আনার পরে কইলা মাইনুদ্দিন এখন তুমি দেখো চাইন দুইটা আঙ্গুল সামনে রাখিয়া কইলা মাইনুদ্দিন হোসেন কিতা দেখরাই কইলা হুজুর আমি আমার দুইটা আঙ্গুল বাই যখন চাইয়ার সাইতে দেখিয়ার আল্লাহর 18,000 মখলুকাত দুই আঙ্গুলের ভিতরে আমার চক্ষুর সামনে কিন্তু আমার আল্লাহর জাতে তুলিয়া দর্শন সুবহানাল্লাহ উসমান আরুনিয়া কইলা মাইনুদ্দিন আমি তোমারে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাইলাম কিন্তু আমার চিশতিয়া তরিকার নিয়ম হইয়া থাকলো যখন কোন বুজুর্গরে আমরা ইজাজত দেই তখন এক রাত মুজাহাদা মুশাহাদা করা লাগে অর্থাৎ নিরাকার অবস্থায় একাকৃত অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া লাগে কইলা মাইনুদ্দিন তুমি এক রাত নকিতা করো বলে মুজাহাদা করো রাত নফল ইবাদত করলা জিকির আজকার করলা কিছু দিশা তপস্যা করলা এখন তো তানখাম মুকম্মল হয়ে গেল কইলা মাইনুদ্দিন এখন কিছুদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকো থাকার পরে আমি তোমার ইজাজত দিব তুমি যাইবাই কইলা হুজুর আমার মনে সারাটা জিন্দেগি আপনার সঙ্গে থাকতাম আপনি দেন আমার সঙ্গে আপনার সঙ্গে কিছুদিন রাখবা আমার মনের বড় বেদনা আমি আমার পীর মুর্শিদর সঙ্গে আমি কিছুদিন রইতাম এর লাগি পীর মুর্শিদর খেদমত না করলে বয়স হয়ে গেলে একজন সাহেবর লগে সম্পর্ক হয়ে গেলেও যেন যাইবা কিনা তানে মায়া করিও বাইরে বাড়িত আনিও তুমি তার বাড়িত যাইও সম্পর্ক না ছাড়া ভাইতায় নাই আল্লাহ ভাইলি তাই তো সুজানি তোরা কষ্ট করা লাগবো না মাইনুদ্দিন চিশতি একদিন দুই দিন করে 20 বছর পর্যন্ত তান পীর মুর্শিদর খেদমত করছেন জোরে হক সুবহানাল্লাহ 20 বছর 20 বছরের ভিতরে কত অলৌকিক ঘটনা দেখাইছেন ভাই মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আল্লাহ পর্যন্ত নিয়া পৌঁছাই দিলা পীর মুর্শিদে কইলা বাবা তুমি আমার সঙ্গে কয়েকদিন থাকো কইলা ঠিক আছে হুজুর আপনার সঙ্গে আমি থাকবো তখন উসমান হারুনি কোনো খানো যাইতে মাইনুদ্দিন চিশতি তান সঙ্গর কাপড় গুলা খাওয়ার বস্তু যেটা আসলো পানির বস্তু মটকা যেটা আসলো ওটা সারা মাথার মধ্যে লইয়া আর পিছনে পিছনে যাইতা উসমান হারুনি আগে যাইতা আর তাইন করে থাকতা বলা 20 বছর খেদমত করছন 20 বছরের ভিতরে কিছু কেরামত দেখলা উসমান হারুনি তাকে কিছু কেরামত হল দেখলা কইলা চলো বাবা মাইনুদ্দিন রওনা দিছেন একটা জায়গার মধ্যে যাইতা সম্মুখের মধ্যে গিয়া পাইলা নজলা নদীর কিনারার মধ্যে গেলা অত বড় নদী কিলা পার হইতা মাইনুদ্দিন চিশতির সঙ্গে কইলা বাবা মাইনুদ্দিন তুমি চিন্তা করিও না দেখবাই আমরা পার হই যামু নদীর কিনারা যাওয়ার পরে কইলা বাবারে চক্ষু বন্ধ করো তখন পীর মুর্শিদর সঙ্গে সাবান গুলা লইয়া তান চক্ষু বন্ধ করলা কিছু সময় পরে দেখলা নজলা নদীর ওভার তাকিয়া হোভারও আমার আল্লাহর দাতে নিয়া পৌঁছাই দিছেন হক সুবহানাল্লাহ উসমান হারুনির লগে রইয়া বড় বড় কেরামত যেগুলা দেখছেন ওগুলার মাঝে 2-3টা মাত্র কইম সারা কোয়ার সময় নাই আর একটা ঘটনা আনছেন মাইনুদ্দিন চিশতি আজমিরি তান পীর মুর্শিদর সঙ্গে থাকা অবস্থায় একজন বুজুর্গর লগে দেখা করলা বুজুর্গর সঙ্গে যে মানুষে দেখা করে যাওয়ার পরে দেখুন খালি খান্দন দেখিয়ালেও খালি খান্দই নাইতে সময় খালি খান্দন চক্কর বাণী বন্ধ হয় না আর যে মানুষ আইন খালি কোন দোয়া করিও আমার লাগি আমার কবরের অবস্থা কিতে হইব মরার পরে কবর আমার কোন আযাব হইব আমি সেই ডরে খালি খান্দি আর খালি খান্দই আর মানুষ আইতে কোনো খাইবার বস্তু দিয়া দেন কোন দোয়া করিও গেলাম আমি আমার পীর সাহেবের সঙ্গে আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে যখন আমারে দেখলা আমার মুর্শিদরে দেখলা তখন কইলা বাবা মাইনুদ্দিন একটা ঘটনা তোমারে শোনায় কইলা হুজুর হকওয়া
বলে আমি জীবনে একবার মুরাকাবার মারবতে একটা কবরস্থানের মধ্যে আল্লাহর একজন ওলিরে দেখলাম। অর্থাৎ মঈনুদ্দিন চিশতি যে ওলির খেদমত গেছেন তাই কইত্রা আমি আর একজন ওলির সঙ্গে গেলাম। আল্লাহর ওলি, আল্লাহর অত বড় ডর আসলো, 24টা ঘন্টা খালি খান্দিতা আর আল্লাহর ডর থাকতো খালি কবরের আযাবের ডর। একটা কবরস্থানের কিনারার মধ্যে আমি সেই অলির সঙ্গে ছিলাম। যাওয়ার পরে দেখলাম তাই খসফর হালত কবরস্থানের বাই দিশা করছেন। দিশা করিয়া দেখলাম মোর দেগানোর আযাব চলের। আল্লাহর ওলির এমন অবস্থা থর থর দেমনে শরীর আরম্ভ করলো। আমি দেখলাম লবণ জেলা গলিয়া যায়, আল্লাহর ওলির মাথা তাকি গলি গলি পানির সঙ্গে আল্লাহর ওলি মিশে গেছেন। হক সুবহানাল্লাহ। এর লাগি মঈনুদ্দিন চিশতি ও ঘটনা যেদিন উঞ্চই না দিন তাকিয়া থান জিন্দগির মাঝে দেখা গেছে মঈনুদ্দিন চিশতি আজবিরি কোনো সময় খান্দিতে বেহুশ বেকারার হয়ে দিতা। বহুত লম্বা সময় যাইতো, কোন সময় খাদিমে আয়া জিকাইতা, দেখতা বেহুশ অবস্থায় সজিদা দিয়া খালি খান্দিতে থাকতা। বাইরে আমরা তো অক্তর নমাজ ছাড়ি দিয়া আর বুধ ভাইয়ার না নমাজ পড়লে কি তৈব না পড়লে কি তৈব। কিন্তু দেখো কোয়া আল্লাহর সেই অলিয়ে মঈনুদ্দিন চিশতিরে কেরামত বয়ান করিয়া 2টা খাজুর দিয়া কইলা যাও। উসমান হারুনিয়া কইলা বাবা মঈনুদ্দিন জানি রাখো আল্লাহর যে বান্দা দুনিয়ার জমিনের মাঝে মুসলমান হইব, ইমানদার হইব আর ফরজ নামাজগুলা জীবনে যারা আদায় করব তারা আল্লাহ তাকি নাজাত পাইল, আল্লাহর দুজখ তাকি নাজাত পাইল, জান্নাত তাদের আল্লাহ দান করবা। যে মুমিন বান্দায় যে বান্দে জীবনে নামাজ পড়তো নাই আমার আল্লাহর আযাব তাকি দুজখের আগুন তাকি সেই বান্দা বান্দে রেহাই পাইতো নাই। জোরে একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মঈনুদ্দিন চিশতিরে তান পীর মুর্শিদি আল্লাহ পর্যন্ত যখন পৌঁছাইয়া দিলা কইলা বাবা তোমারে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইলাম, 20 বছর আমার সঙ্গে থাকলাই, এখন আমি তোমারে দিলাম, তুমি দ্বীন ইসলামের খেদমত করো, আমার দোয়া তোমার উপরে। বাগদাদ শরীফ গিয়া জিয়ারত করিয়া মক্কা শরীফ গেছুন খানায়ে কাবা তওয়াফ করার লাগি। আল্লাহর ঘর তওয়াফ করিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি একটা কিনারার মধ্যে বসিয়া কুরআন আল কারীম তিলাওয়াত করতা। ফরজ নামাজ যখন শেষ হয় বেশিরভাগ সময় আল্লাহর পাক কালাম তিলাওয়াত করেন। হঠাৎ একটা আওয়াজ শুনলাম মঈনুদ্দিন আমি আল্লাহর রাতে তোমারে কবুল করলাম। হক সুবহানাল্লাহ। মঈনুদ্দিন রে আমি আল্লাহ তোমার উপরে রাজি, তোমার জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করিয়া দিলাম। মঈনুদ্দিন চিশতি অত বেশি খুশ হইয়া সজিদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করলা। আর গায়েব তনে আওয়াজ আইল মঈনুদ্দিন তুমি কিতা চাও? মঈনুদ্দিন চিশতি কইলা আল্লাহ আমার চাইবার কিচ্ছু নাই, আমি গোলামর দ্বারত্ব দ্বারা জিন্দেগিতে লইব, আমারে ভাইব বা ভাইতো নাই, আমার এই সিলসিলার মাঝে দ্বারা ভর্তি হইব কিয়ামত পর্যন্ত। আল্লাহ তোমার কাছে ভিক চাইয়ার আমার সেই মায়ার মাহবুব হলরে আমি গোলামর সঙ্গে তুমি জান্নাত দিও। হক সুবহানাল্লাহ। এর লাগি আমরাও সিলসিলা চিশতিয়া তরিকার মাঝে আছি। আপনার তোর পীর ও মুর্শিদ হল জানতেন বেশিরভাগ বুজুর্গ হলে চিশতিয়া তরিকার উপরে বয়ত করাইন। এর লাগি মঈনুদ্দিন চিশতির চিশতিয়া তরিকার মাঝে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। এখন দেখো কোয়া ইকানো যখন ইজাজত পাইলা খুশ হইলা মদিনা শরীফ গেছেন জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবীর খেদমত গিয়া সালাম দিছন। আল্লাহর নবীর জিয়ারত নসিব হইল। জিয়ারত করিয়া রাসূলুল্লাহর রওজার একটা কিনারার মাঝে বসিয়া খালি ওয়াজাইব দুরূদ কল পড়েন।
এর লাগি বিশেষ করে আমি কথা প্রসঙ্গে হইয়ার যদি আল্লাহ জীবনে মদিনা শরীফ মক্কা শরীফ নে বাইরে আপনার জিন্দগিতে একবার যাও দুইবার যাও ইনো গেলে আপনি মোবাইল দিয়ে ফটো মারার চেষ্টা করিও না ইনো সেলফি তোলার জায়গা নাই বড় দুঃখ লাগে গেলে ভিডিও করিয়া পাঠাইয়া ফেসবুকও দিতরা দিয়া কইতরা রে বা 2022-23 ওটা লেখিয়া কইতরা গেছলাম আল্লাহর বাড়িত কোনো গেছনি মানুষরে 2022 ইংরেজিত হজ করছো খান দেখাইতাই করি বাইরে যদি আপনার আল্লাহ ডর থাকে নবীর মায়া থাকে বান্দা যখন যাইব আল্লাহর ঘরের সামনে তখন বেহুশ বেকারার হইয়া কান্দিতে থাকবো মালিক রে তুমি বড় দয়া মায়া করে তোমার ঘরের সামনে আনলাই আল্লাহ জীবনের গুনাহ মাফ করো তুমি মালিক খুশিও আমার উপরে রাজিও তোমার নিয়ামতগুলা আমি গোলাম রে তুমি দান করো হক আল্লাহুম্মা আমিন নবীর খেদমতে গেলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি মদিনা শরীফের মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে জুতা পরিধান করতা না জিকার খসলা মুড়ি দখলে হুজুর জুতা কেনে পরিধান করুন না জুতা কেনে পরিধান করুন না পয়লা বাইন দে সেই জমিনের মাঝে আমার আকা ও মাওলা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম যেই জমিনও লাগছে আমি ইমাম মালিকে আমার জুতা সেই জমিনও আমি লাগাইতাম চাই না সুবহানাল্লাহ সেই জমিনও গেলে আপনি আদবে তখন জানি বাইরে আল্লাহর কাছে দোয়া করুন জানি সেই জায়গাত গেলে আপনি ফটো তোলার জায়গা নাই আপনি আসি খুশি তামচার জায়গা নাই নবীর দরবারও গেলে হাজিরিটা আদবর শহীদ দিও মঈনুদ্দিন চিশতি সেই জায়গার মধ্যে যাওয়ার পরে দিল নরম করিয়া রাসূলুল্লাহর উপরে যখন দরুদ পড়িতরা তখন রাসূলুল্লাহর রওজা তাকি গায়বী আওয়াজ আইলো আইনা মঈনুদ্দিন জুরে হোক সুবহানাল্লাহ খাদিমে খবর লাগাইলা কইলা মঈনুদ্দিন খে তাইন তো অজিবা পড়িতরা মঈনুদ্দিন নাম যখন আওয়াজ আইলো তখন মক্কা শরীফ হজর মাঝে মানুষ যারা আসলা তখন প্রায় 100 মানুষে সারায় দাঁড়ায়া কইলা আমি হইলাম মঈনুদ্দিন এখন হারে ডাকিতরা খাদিমে রাসূলুল্লাহর রওজাত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী মঈনুদ্দিন কয়জন হই গেছেন নবী গো মঈনুদ্দিন কোন মঈনুদ্দিন রে আপনি বুলাইতরা আল্লাহর রাসূলের রওজা তাকি আওয়াজ আইলো মঈনুদ্দিন চিশতি কবুলাও জুরে হো সুবহানাল্লাহ মঈনুদ্দিন চিশতির আওয়াজ যখন আইলো রাসূলুল্লাহর রওজা শরীফের দরওয়াজা খুলিয়া দেব হইলো মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের বাচ্চা মঈনুদ্দিন চিশতি আজমিরি আমার রাসূলুল্লাহর রওজা শরীফ যখন ঢুকছেন নবীর দিদার নসিব হইল নবীর লগে দেখা সাক্ষাৎ হইল নবী খুশ হইলা নবী ইজাজত দিলা মঈনুদ্দিন রে আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশ হইলাম তুমি আমার উম্মতের মাঝে একজন কর্ণধার তুমি সেই জায়গার মধ্যে থাকলে হইতো নাই বেলায়েতে হিন্দুস্তানের বাচ্চা বানায়া তোমারে দিলাম সেই জায়গার মধ্যে তুমি যাইবাই আমার গুনাহগার উম্মত হল এখন পর্যন্ত কিছু জায়গার মাঝে কলিমার দাওয়াত গিয়া পৌঁছিছে না আমি তুমি মঈনুদ্দিন রে ঠিক করিয়া দিলাম তুমি সেই হিন্দুস্তানের জমিনে যাইবাই কলিমার দাওয়াত গিয়া পৌঁছাইবাই আমার কলিমার দাওয়াত পৌঁছানোর লাগি হিন্দুস্তানের জমিনে আমি তোমারে ইজাজত দিয়া দিলাম হক ওয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহর রওজা তাকি যখন আওয়াজ পাইলা খান্তিতে খান্তিতে বেহুশ হইয়া নবীর রওজা তাকি যখন বাহির হইয়া আইলা নবীরে সালাম দিয়া দোয়া লইয়া যখন আইলা আবার বাগদাদ শরীফ আইলা আয়া পাইলা তান পীর ও মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ও জায়গার মাঝে অনসিল্লা খতরা উসমান হারুনির ভাইয়া যখন দেখা করলা মুলাকাত মুআনাকা করার বাদে হুজুরের যখন কিনারার মধ্যে গেলা কইলা হুজুর আপনার দেখা করার লাগি আমি আইছি কইলা বাবা মঈনুদ্দিন আমি বড় খুশি হইলাম হোসেন তোমার সফর কিলা বলে হুজুর আমি মক্কা শরীফ যখন গেলাম যাওয়ার পরে আমি নামাজ আদায় করিয়া তিলাওয়াত করিয়ার ওলা অবস্থায় গায়েব তনে আওয়াজ আইছে মঈনুদ্দিন রে আমি আল্লাহর দাত তোমার উপরে খুশ হইলাম তুমি কি দা চাও হুজুর আমি আল্লাহর কাছে কইছি আমার সিলসিলার মাঝে যারা দাখিল হইবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি তারারেও আমার সঙ্গে মাফ করিয়া দেও হক ওয়া সুবহানাল্লাহ উসমান হারুনিও তো বেশি খুশ হইলা কইলা হুজুর আমি রাসূলুল্লাহর রওজাত যখন গেলাম নবীরে সালাম দিলাম দুরূদ পড়তে থাকার ওয়ালা অবস্থায় খবর আইলো মদিনার রওজা শরীফ থেকে
মঈনুদ্দিন রে যখন খুঁজাইলা আমি মঈনুদ্দিন গেলাম, আমার দয়াল নবীর দিদার নসিব হইল, আর রাসূলুল্লাহ আমার ইজাজত দিলা, কইলা মঈনুদ্দিন তুমি কেন থাকলে হইতো নাই, হিন্দুস্তানের বাচ্চা বানাইয়া দিলাম, সেই জায়গার মধ্যে যাও, কলিমার দাওয়াত এখনো পৌঁছিছে না, ওখানে গিয়া তুমি কলিমার দাওয়াত পৌঁছাইবাই, ওখানে আমি রাসূলুল্লাহ তোমারে ঠিক করিয়া দিলাম। উসমান হারুনিয়া যখন শুনলা মনের খুশিতে খান্দন আরম্ভ করলা, কইলা বাবারে আমি তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলাম, আমার সার্থক হইল, আজকে আল্লাহর তরফ থেকে ইজাজত পাইলাই, আর সবচাইতে বড় তাম পৃথিবীর বাচ্চা, তাম আসমান জমিনের বাচ্চা রাসূলুল্লাহর খেদমত থেকে ইজাজত পাইলাই, বাবারে আমি তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া আমার জিন্দগি সার্থক, আমার দোয়া তোমার উপরে থাকলো, আমার রাসূলুল্লাহর নির্দেশে তুমি বেলায়েতে হিন্দুস্তানও যাও। সুবহানাল্লাহ। কইলা হুজুর আমি কেন যাইতাম, কিছু নিশানা হকপা, কইলা যাও তুমি ওখান থেকে পূর্ব দিকে যাইও। তখন মঈনুদ্দিন চিশতিরে আরো কিছু নিশানা কইয়া দিলা, দোয়া ভয় জবর কথা আছিল হল্লা, রওনা দিছই নাইতা। প্রথম কেরামত যেটা তান তাকি আপনার জাহির হইছে, মঈনুদ্দিন চিশতি যখন হুজুর পীর ও মুর্শিদর ইজাজত লইয়া রওনা দিছেন হিন্দুস্তানের জমিনে দিয়াইতা, তার সঙ্গে যে খাতিম আসলা মাত্র একজন, তখন প্রথম অবস্থায় যখন আইছন সামান্য জায়গা হওয়ার পরে একটা বাগিচা দেখলা, অত সুন্দর একটা বাগান, খবর লইলা দেখলা এই বাগানোর মালিক যে অত বড় একটা ইহুদি, বাগানোর মালিককে কিতা করে বলে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, তিনজন সাহাবীরে হে হিংসা করে, আসদ করে, হক নাউযুবিল্লাহ, এর লগে আমার বেড়া, কত বড় দুশ্মনের রাসূল, আল্লাহর নবীর কত বড় দুশ্মন, কত সুন্দর একটা বাগিচা। মঈনুদ্দিন চিশতি আয়া ভিতরে ঢুকিলা, ঢুকিয়া গোসল করিয়া নমাজ পড়িলা একটা গাছর নিচে। আর মঈনুদ্দিন চিশতি যেদিন আইসেন পরের দিন সকালে বাচ্চা বাগান আওয়ার কথা, সব হাতিম হলাইলা, আয়া পরিষ্কার করতে দেখলা অত সুন্দর একজন ব্যক্তি লগে একজন খাদিম, কইলা আপনার বাড়ি কই, বলে আমি মুসাফির মানুষ, হনো সামান্য সময় আরাম কর্ম, কইলা বাইরে তুমি তাকি বার হয়ে যাও, আমরার বাচ্চার অত বড় জালিম বাচ্চা, তোমার খাতিরে আমরারে মারি ফেলাই দিব, তুমি রইতায় বার্তায় নাই, যে নবীর সাহাবায়ে কেরাম ওগলরে মানে না, তুমি তো নবীর একজন গোলাম, তোমারে তো রাখতো নাই। কইলা বাবা অকল রে, আমি সামান্য সময় তাকি, এরপরে আমার আল্লাহর হুকুম হইলে ইকান তাকে আবার আমি চলিয়া যাই মুগিয়া। পরের দিন হইল বাচ্চা আবার সময় হইল, মঈনুদ্দিন চিশতি আছেন, তার সঙ্গে খাদিম যাই নাসলা, কইলা হুজুর, খাদিম যাই ডরাইতরা, কইলা হুজুর বেয়াদবি মাফ করো, ওখান তাকি হরি যাই, আইলে আপনার আক্রমণ করবো হুজুর, আপনার লগে বেয়াদবি করবো, হে তো জালিম বুঝতো নাই। কইলা বাবারে তুমি ডরারাইনি, বলে হুজুর আমার বড় ডর লাগে। কইলা তুমি যাও, ও একটা গাছ দেখরাই, ওটার আড়ালে তাকিও, আর দেখিও আমার আল্লাহর জাতর কুদরতে কিতা করতে পারে, সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর জাতে কোরআন আল কারীম জানাইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দ্বারা ওই জীব তারার কোনো ডর ভয় থাকবে না, কিন্তু আল্লাহর ওলি হইতে লাগবো যদি আমার আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে জায়গা দেও। যত বড় পৃথিবীর বাচ্চা হোক, বান্দারে তোমার সম্মুখে আবার পরে অবশ্য নত স্বীকার করা লাগবো। জালিম বাচ্চা আই গেছে, আওয়ার পরে মঈনুদ্দিন চিশতি জুড়ে আওয়াজ দিয়ে আল্লাহর কালাম কোরআন আল কারীম তিলাওয়াত খতরা। বাচ্চা ভিতরে ঢুকিয়া কইল বাগানোর ভিতরে কিসের আওয়াজ শুনি, বলে কোরআনের আওয়াজ। হইতে উত্তর চলিল, একটা জ্বলা উঠিল, যে খাদিম যে গুইন আসলা গুইন তরে মারা আরম্ভ করলো। মঈনুদ্দিন চিশতির বায় চাইল, আমার আতায়ে রসুল হিন্দুস্তানের বাচ্চা মঈনুদ্দিন চিশতি আজমিরের চক্ষু দয়টা দেখালে জালিম বাচ্চার বায় চাইছেন। 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত যখন চাইছেন, অত জালিম বাচ্চা যে রোজানা মাঞ্চরে হত্যা করে মারধর করে, আবার মঈনুদ্দিন চিশতির প্রথম কেরামত আল্লাহ জাহির করাইলা। যখন 2 মিনিট পরিমাণ চাইছেন, তখন বাচ্চায় তরতরাইয়া খাফা আরম্ভ করতে। দূরে হোক সুবহানাল্লাহ। খাবা আরম্ভ করলে আর উবাইতে পারে না, খালি খাবে। ওটা সারাই দল্লা দরিয়া নিয়ে তান্দারো হুতাইয়া তৈলা।
এখন হাত দিয়াওলা জোড়াতে মাফ চাইল, কইল হুজুর আমারে মাফ করো কোয়া। মঈনুদ্দিন চিশতি কইলা পুষ্কুরুনি তাকে সামান্য পানি আনো, আনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফড়িয়া পানি থু দিলা, কইলা তার মুখ তুলা দেওয়ার সিটা দেও, দেওয়ার সঙ্গে দেখবা এ বালা হই যাব। হক সুবহানাল্লাহ। বালা করি লাইলা। মঈনুদ্দিন চিশতি এখান তাকি রওনা দিলা। ভাই মুসলমান, আরো কিছু দূরে যখন আইলা অগণিত কেরামত হল গুজরিল। আল্লাহ নলি যখন হিন্দুস্তানের জমিনের মধ্যে আইতা আবার আগে সফর রাস্তার মধ্যে দেখা হইল খাল লাগি তিনজন অলির সঙ্গে দেখা হইছে। একজন হইলা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমতুল্লাহি তাআলা আলাইহি। রাস্তার সফরের মধ্যে আইয়া হিন্দুস্তানের জমিনে আইলা, দিল্লির মধ্যে কিছুদিন থাকলা, কলিমার দাওয়াত দিলা, কিছু মানুষ মুসলমান হইলা। দিল্লির জালিম বাচ্চা যারা আসলা, তখন কোন সময় অত্যাচারী বাচ্চা হল যারা আসলা, ইসলাম রে মানতা না, জাদু বিদ্যা হল মানতা, তারা চিন্তা করলা বলে ইনো একবার ফকির আইছে, আইয়া মানুষ দান লইলে আসর করে কলিমা পড়াইয়া মুসলমান বানা ইসলাম ধর্ম গ্রহণ করায়, তারে এইখান থেকে কিলা খাদানি যায়। কিন্তু আল্লাহর মায়ার বন্দেগান সামান্য দিন থাকার পরে যখন দেখলা কিছু মানুষে কলিমা পড়িছেন, মঈনুদ্দিন চিশতি কইলা বাবা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতির প্রথম খলিফা, বয়স কোন জায়গা তৈলা বলে হিন্দুস্তানও আওয়ার আগে যখন তান পীর মুর্শিদর ইজাজত লইয়া আইতরা, রাস্তার মধ্যে দেখা হইছে ওখানে বাবার পরে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মঈনুদ্দিন চিশতির হাতের মধ্যে বয়স গ্রহণ করিলাইলা। হক সুবহানাল্লাহ। দিল্লি তাইয়া রইলা কয়েকদিন। যখন ইসলামের আলো কিছু ফাইলিল, মুসলমান হইলা, ওখান তাকে কইলা আমি যাই আর গিয়ে আরো আগে দিই। কইলা বাবা তুমি ওখানে থাকো। কুতুবউদ্দিন কাকিরে দিল্লির মধ্যে বসাইয়া রাখলা। আর মঈনুদ্দিন চিশতি আজমিরি রওনা দিলা, খানো যাইতা বলে আজমির শরীফ। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে এখন যেই জায়গার মধ্যে আল্লাহর ওলির মাজার শরীফ আছে, বাইরে দেখো বালা মানুষ হইলে যদি আপনার জীবনে আপনি আল্লাহ ওয়ালা বানতে পারো, আল্লাহর গোলাম যদি সাজিতে পারো, বাইরে তোমার বাড়ি জঙ্গলে থাকবে না মঙ্গলে থাকবে, আমার আল্লাহ জানাই দিত্রা দুনিয়ার মানুষ যাত্রে আমার মহব্বত হাসিল করো, নবীর এতাত করো, নবীর মায়া অন্তরে জায়গা দেও। জঙ্গলে বাড়ি থাকলে সেই জঙ্গল মঙ্গল বানাইয়া দিমু। শহীদ সাহেব এই জায়গার মধ্যে আসলা। আজকে দলগামের মানুষ নাই, তামাম এই অঞ্চলের মানুষ যারা, তারা হিজিমতান বাড়ির মধ্যেও গিয়া জিয়ারত করেনি না। না বাইরে সামান্য আল্লাহর একজন গোলামর মিসাল দিলাম, কিন্তু দেখো মঈনুদ্দিন চিশতি আমরা তো চিনি না, তার বাড়িও জানি না, নামও জানি না, বলা নানি। কিন্তু আপনি দেখবা যারা যান বছরের মধ্যে 2 বছর 5 বছরে বাইরে আল্লাহ হিন্দুস্তানের জমিনের বাচ্চা বানাইয়া রাখছেন, তান দরবারের মাঝে আজকে শত নাই, হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে আইন, খালি মুসলমান নাই 5,000 মানুষ আইয়া জিয়ারত করেন। হক সুবহানাল্লাহ। আজমির শরীফ গিয়া পৌঁছিলা, তখন কোন সময় তো কোনো মুসলমান নাই, আল্লাহর নাম নাই, আযান আকামত কুলার কোনো ব্যবস্থা নাই। মঈনুদ্দিন চিশতি যেন গিয়া আরাম করলা, ইনো দেখলা খাজুরের বাগান, ওখানেও যখন আরাম করলা গিয়া পাইলা কিতাবুল উঠ বান্ধিয়া রাখা। খাদিম খলাইলা, বাচ্চার পিতৃরাজর খাদিম খলাইলা, ইয়া কইলা আপনাকে অন্তা কিশোর কোয়া, কইলা বাবা হল রে সামান্য আরাম করার লাগিয়া আইছে, আমরা রে তোমরা খাদাইও না বলে, ইনো তোমার আরামর জায়গা নাই, অন্তা কি সরিয়া যাও। বাক্কা কয়েক সময় কইলা, তারা যখন মানলা না তখন কইলা ঠিক আছে তোমরা উঠ বসক, আমরা যাই আর কি। ওন্তা কি রওনা দিয়া আয়নার সাগর যারা গেছেন দেখছেন সামান্য দূরে, ওখানে গিয়া আয়নার সাগরের উপরে একটা পাহাড় সামান্য উঠিয়া ও জায়গার মধ্যে একটা পাথর গুহার ভিতরে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি আরাম করছেন। টাইম যখন হইছে উটগুলারে আয়া উঠাই দা, উঠানির সময় আয়া আতাইলে দেখা যায় উঠি গুইনার এখন উঠইন না। জুড়ে হও না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ ওয়ালা বনি দাও, দাম তোমার আল্লাহ ধরাইব। বালা মানুষের সঙ্গে জমিনের মাঝে তোমার দাম থাকবো। যদি তুমি বালা মানুষ হইতে পারো না, আল্লাহ কইতরা বালা মানুষের সৌন্দর্য ফায়দা হইব। বালা মানুষের সৌন্দর্য হাসরের ময়দানও আল্লাহ তোমারে নাজাত দিব ভাই বালা মানুষের খাতিরে। মঈনুদ্দিন চিশতির জবান তো পবিত্র ছিল, কইছেন ঠিক আছে উঠন বসক, আমি যাই আর গিয়ে এখন তো আর উঠ উঠিতে পারেন না। বাচ্চার কাছে খবর দিলা, বাচ্চা জ্ঞানী ছিল, কইল কোনো ফকির দরবেশি কেন আইসন্নি বলে একজন ফকির আইসলা।
কত সুন্দর চেহারা। আর তাই বর্ষ আমরা তানে হরাই দিছি, যাইতে কইছেন উঠ বসক, আমি যাই আর গিয়া কইলা গেছেন খানো তুকাও। থুকানি আরম্ভ হইল, গিয়া দেখলা সেই সামান্য পানির কিনারার উপরে জঙ্গলের কিনারা তাইন বসাত। কইলা হুজুর আপনি বেয়াদবি মাফ করো কোয়া, আপনার সঙ্গে বেয়াদবি করতে আর আপনি দোয়া দেখোয়া, আমরার উটগুলা উঠিতা আপনি বরকতর দোয়া করো কোয়া। মঈনুদ্দিন চিশতি আবার আইছুন, উটো গুন্তরে যখন হাত দিয়া হাতাইয়া দিছুন, আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা মানুষের হাত মুবারক লাগার কারণে আবার সারারে সুস্থ বানাইয়া দিছুন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান মঈনুদ্দিন চিশতি হখানোর মধ্যেও ছিলা, অগণিত কেরামত হল গুদরিছে, এখন যেন আসুন, এখন যেন মাজার শরীফ আছে। প্রথম অবস্থায় সেই জায়গার মধ্যে ছিলা, বনগিয়া প্রথম তান বসলা, এখনো সেই জায়গার মধ্যে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জায়গার মধ্যে দেখো আপনারা যারা গেছেন, জায়গায় কেন হইল ফাত্তর ওলা নিনানা। যদি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সেই জায়গার মধ্যে যদি আইতা না তাই হিন্দুস্তানি, সেই জায়গার মানুষ আজকে ভিক্ষা করিয়া খাইতে লাগলো নে। কিন্তু আল্লাহর অলিরে সেই জায়গার মধ্যে আল্লাহর যাতে দান করার কারণে আজকে কত ভিক্ষুক, কত ভিখারি, কত অভাবী মানুষ আজকে আপনি দেখো আমরার আসাম তাকি লইয়া হুজাই দেব খাইতার বহুত মানুষ আছেন, দোকান দিয়া জীবিকা রক্ষা খতরা আসেন নি না। সেই জায়গার মধ্যে আল্লাহর অলিয়ে যখন আরাম করলা, দেখো বড় বড় বাচ্চা অজয় পালর লাগি পিতৃরাজর লাগি যুদ্ধ হইল। অজয় পাল যখন মঈনুদ্দিন চিশতি আয়নার সাগরের কিনারার মধ্যে গেলা উজু ফড়ন্য মাদা দায় করইন, তখন তারা চিন্তা লাগাইলা এই ফকিরে তো আমরা সব সর্বনাশ করব। সারা এখান হইলা, এখান হইয়া কইলা একটা জাদু কুড্ডে আনো, যাতে আল্লাহর সেই বন্দা যায় এই ফকির দে আক্রমণ করিয়া মারি ফেলাই দিতা বা তাকে হরাইতা। আখারে আনা হইল অজয় ফালডে। এই ব্যক্তিকে বলে অত শক্তিশালী, সবচেয়ে বড় জাদুকর, বিশ্ব জাদুকর জানে খোয়া হয়। বিশ্ব জাদুকর সেই জায়গার মধ্যে যখন আইছেন, অর্ডার হইছে, ইজাজত হইছে, আবার পরে দেখা যায় মঈনুদ্দিন চিশতির উপরে আক্রমণ আরম্ভ করছে। মঈনুদ্দিন চিশতি সেই জায়গার মধ্যে যখন আসুন, এই জায়গার মধ্যে আরাম খতরা হাতি মকলে আনিয়া সামান্য পানি দিন উজু করই না রণ তখন। অজয় পাল যখন আইছে আক্রমণ আরম্ভ করলো, যখন চাইলো মঈনুদ্দিন চিশতি যখন খবর পাইলা, আঙ্গুল দিয়ে একটা এরিয়া দিলা, কইলা খাদিম মকল দে আমার এরিয়া যেটা আমি আঙ্গুল দিয়ে দিছি সেই জায়গার তাকি তোমরা বাহিরে যাইও না, ভিতরে তাকিও, তোমরা রে কোনো অসুবিধা তোমরা আর হইতো নাই। এখন অজয় পালে চাইলো তানে আক্রমণ করতো, যত বেশি আক্রমণ করে কোনো জাদুয়ে কিন্তু কাম করে না, যেটা করে এটা ফিরিয়া যায়গি। ফাতর দিয়া চাইলো, ফাত্রে কাম করে না, জাদু চাইলো, জাদুয়ে কাম করে না। অজয় পালে চাইলো শেষ মুহূর্তে মঈনুদ্দিন চিশতিরে কিতা করতো বলে শূন্যে তাকে চাইছে জাদু করিয়া তখন মারতো। আল্লাহর অলির কেরামত দেখক পা বাইরে, বালা মানুষ হয়ে গেলে বালা মানুষর এহাতকে জুতা পায়ের মোজা, এহাতকে মাথার তকি পর্যন্ত আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি সর্বপ্রথম যে টুপি এবং জুব্বা যেটা পাইছিলা উসমান হারুনিয়ে দিছিলা, তুর্কির একটা টুপি আর একটা জুব্বা দিয়া কইছিলা মঈনুদ্দিন আমি তোমারে ওটা দান করলাম। তখন এখান তাকিয়া যখন অজয় পালে জাদু ছাড়িল, মঈনুদ্দিন চিশতি তান পায়ের খড়ম যেটা আসলোটা ছাড়িলা, কইলা খড়ম রে তুমি যাও। অজয় পালরে তারা ছাড়িছন, বিশ্বর জাদুকুর আমি আল্লাহর গুলাম, আমার নবীর গুলাম মঈনুদ্দিন, আমি ইসলামর প্রচার করার লাগি আইছি, কোনো মানুষের ক্ষতি করার লাগি নাই। ওখানো আবার পরে তারা আবার ক্ষতি কতরা কলম যাওয়ার পরে অজয় পাল্টে গিয়া বাড়িয়া নিচে সম্মুখের মধ্যে যখন আনলো আল্লাহর অলির সামনে আইয়াল্লে অজয় পালে মাথা নত করলো, মাফ চাইল মঈনুদ্দিন চিশতির কাছে, আর কইল হুজুর বেয়াদবি মাফ করক, আমি জীবনে আর ইলা করতাম নাই, জীবনে কত মানুষরে আমি নষ্ট করলাম, কত মানুষ মারলাম, হুজুর আপনার কাছে এখান আরজ করিয়ার কইলা কৌসাইন বলে আপনি আমারে বাদ গ্রহণ করাক, আপনার মুরিদ বানাক, কলিমা পড়াইলা, মুসলমান বানাইলা, আর কইলা বলে আপনি আমার লাগি দোয়া করক, আপনি আমার লাগি বরকতর দোয়া দেখবা। দুরূদ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দুরূদ জুড়ে পড়ো, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন কইতাম তুমি একবার দিকেই লাগবা দূরত আরো বার ভড়কা আর সভাপতি হিসাবে কইতরা মফিল জমাতে একটু পরে হইতো আপনারা পরামর্শ করিলা কইলাম শেষ করলিম আর আবার উঠে যাইতাম মাঝে আইসা বইতে আছে আমরা অন্য এখন মাছ বলি তখন লোক নাকি যা না নামাজ পড়ি যাইতা আপনারা পরামর্শ হ্যাঁ আপনারা পরামর্শ যে সারা গেলে আবার আইবানি ওখান থেকে মাছ ভরে যাইবেন মাছ ভরে যাইবেন মাছ তো যাই হোক আল্লাহর মায়ার বন্দেগান আমরা ইনো নমাজের টাইম দেবো একটু 7:30টায় নমাজের টাইম হয়ে গেছে গতিকে সবাই না আপনারা ইসালে সব ইচ্ছা ইসালে সব উপলক্ষ